নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মসুর ডাল দিয়ে একটি অভিনব পদ, মসুর ডালের বড়ার ডালনা। যখন একঘেয়ে মাছ মাংস খেতে খেতে বিরক্তি ধরে যায়, তখন এই রকম একটু মুখ পাল্টানো রান্না খেতে অবশ্যই ভালো লাগে। আসুন বানাই মসুর ডালের বড়ার ডালনা। এর জন্য আমি মসুর ডাল নিয়েছি, যেটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি মিক্সারে বেটে নেব। খুব বেশি কাদা কাদা করে বাটবো না, আধ বাটা দেবো যাতে হালকা একটা দানা ভাব থাকে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা। বাটার সময় নুন এবং লঙ্কাটা দিয়ে দিলে পরে নুনটা সমানভাবে সব জায়গায় মিশাতে অসুবিধে হয় না। দেখুন বাটা হয়ে গেছে, খুব বেশি পাতলা করে কিন্তু বাটিনি। এবার আরেকটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কিছু মশলা বাটবো। এখানে আমি একখানা বড় পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি। আপনি ইচ্ছে করলে 2টো ছোট পেঁয়াজও নিতে পারেন, বা আপনি যে পরিমাণ তরকারি করবেন সেই অনুযায়ীও নিতে পারেন। 1 ইঞ্চি মতো আদা, সেটাও আমি কুচিয়ে দিয়েছি, এবং 6-7খানা পিস রসুন, একটা কাঁচা লঙ্কা এবং একটা টমেটো, যেটা আমি দিয়ে সব একসঙ্গে বেটে নিচ্ছি। এবার মসুর ডাল বাটাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি। এখানে ইচ্ছে করলে আপনি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, যেহেতু বাটার সময় দিয়ে দিয়েছি। এবার কড়া খুব ভালো করে গরম করে এতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, তার কারণ এতে বড়াগুলো ভাজবো এবং এই তেলেই পুরো রান্নাটাই হবে। মসুর ডালগুলো ছোট 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 করে বড়ার মতো করে ভাজতে দেব। আমি ছোট ছোট সাইজেরই করলাম, আপনি ইচ্ছে করলে আপনার মনের মতো সাইজই করতে পারেন। তবে একটা কথা চিন্তা করতে হবে, যখন এটা গ্রেভিতে পড়বে তখন কিন্তু বড়াগুলো ফুলে বড় হয়ে উঠবে, সেই জন্য ছোট ছোট সাইজ করাই ভালো। খুব বেশি কড়া করে ভাজবো না, 2 পিঠ হালকা লাল লাল হয়ে গেলেই উঠিয়ে নেব বড়াগুলোকে। দু পিঠ লালচে লালচে হয়ে গেলেই আমি বড়াগুলোকে তুলে নেব। এখনও কিন্তু লালচে হয়নি, হালকা সাদা ভাব আছে, কিন্তু 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব, খুব কড়া করে নয়। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়াগুলো। এগুলো আমি এবার তুলে নেব, নিয়ে বাকি বড়াগুলো এই একইভাবে ভাজবো। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্টস করলে আমি ভীষণ আনন্দ পাব। দেখুন এই বড়াগুলো হালকা লাল লাল হয়ে আসছে, 1 পিঠ লাল হয়ে গেছে। অপর পিঠটা উল্টে দিয়ে সেইগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। মসুর ডাল এমনিই ভীষণ সুস্বাদু, তারপর সেগুলো যদি বেটে বড়া করা হয় তার স্বাদ ভীষণ ভালো হয়। আপনি ইচ্ছে করলে এরকম বড়া দিয়ে আর ডাল দিয়েও ভাত খেতে পারেন। এরপর ওই একই তেলে ভেজে নেব আলু। এখানে আমি 3টে আলু ভালো করে ধুয়ে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেগুলোকে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে। আলুগুলোর গা লাল লাল হয়ে গেলে আলুগুলোকে ভেজে তুলে রাখব। এবার তেলে ফোড়ন দেব। জিরে বা লঙ্কা নয়, একটা তেজপাতা এবং সামান্য একটু গরম মশলা, খুব
খুব বেশি পরিমাণ গরম মশলাও নয়। তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে এবারে পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর রং হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এইগুলো খুব ভালো করে দিয়ে মশলাটার মধ্যে মিশিয়ে দেব। মশলাটা সমানে ভাজা ভাজা করে যেতে হবে, তা না হলে কিন্তু কড়ার নিচে লেগে যেতে পারে। আর মশলা যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু খুব বাজে একটা গন্ধ বেরোয় তরকারি দিয়ে এবং স্বাদটাও বাজে হয়ে যায়। এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, সামান্য একটু চিনি দেব যাতে মশলাটা আরও একটু নরম হয়ে কষাটা আরও সুন্দর হয়। যখন মশলাটা শুকিয়ে গিয়ে কড়ার নিচে মনে হবে লেগে যাচ্ছে তখন সামান্য একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে এটাকে ফুটতে দেবেন যতক্ষণ না ওপর থেকে তেল ভেসে ওঠে। যখন ওপর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবেন ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে সমানে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে। যখন দেখবেন যে মশলাটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে কাঁচা গন্ধটা মিলিয়ে গেছে তখন দিয়ে দেবেন পরিমাণ মতো জল। প্রথমেই খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি পরিমাণ জল দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দিতে হবে। আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর যখন বড়া দেব তখন আবার একটুখানি জল দেব, কারণ বড়াগুলো যত ঝোল সমস্তই প্রায় টেনে নেবে। দেখুন আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়েছে আর সামান্য একটু বাকি আছে, তাই জন্য আরও 2-3 মিনিট আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করতে দিলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হয়েছে এবং গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো। বড়াগুলো বসিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা বড়া ঝোলের মধ্যে ডুবে যেতে পারে, এরকমভাবেই মিশিয়ে দিতে হবে। জলটা এখানে অনেকটাই কমে গেছে, তাই জন্য আর একটু জল দেব যাতে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে যেতে পারে। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, আলু তো সেদ্ধই হয়ে গেছে আর বড়াগুলোও খুব বেশি ফুটলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই মোটামুটি মিনিট 5 বা 6 এরকম 5-6 মিনিট ফোটালেই দেখবেন ঢাকা খুলে যে বড়াগুলো বেশ ফুলে ফুলে উঠেছে এবং ঝোলটাও খানিকটা আছে। বেশিক্ষণ ফোটালে কিন্তু বড়া একদম ঝোল টেনে শুকিয়ে যাবে। এবারে সবশেষে ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। আমি ফোড়নেও একটু গরম মশলা দিয়েছিলাম আর ওপর থেকেও সামান্য একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব বেশ খানিকটা গাওয়া ঘি। গাওয়া ঘিয়ের গন্ধটা ভীষণ সুন্দর লাগে এই তরকারিতে। ভালো করে ঘিটা মিশিয়ে দিয়ে 2 মিনিট মতো একদম কম আঁচে একটুখানি ফুটিয়ে দিয়েই নামিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে মুসুর ডালের বড়ার ডালনা। বড়াগুলো রসে ফুলে উঠেছে দেখুন, ভীষণ সুস্বাদু হয় এবং বড়াগুলো নরম তুলতুলে হয়ে থাকে, কিন্তু দেখুন একটুও ভাঙেনি। এটা ভাত, রুটি সব কিছু দিয়ে দুর্দান্ত লাগবে খেতে।